শালা দেখে নেব তোকে কালকে, যা যা শালা দেখে নেব তোকে কালকে, বন্ধু হয়ে তুলে নিলি বন্ধুর মালকে। যা যা শালা দেখে নেব তোকে কালকে, যা যা শালা দেখে নেব তোকে কালকে, বন্ধু হয়ে তুলে নিলি বন্ধুর মালকে। যতদিন বেঁচে থাকিব ঘরে গাইব তোমাদের জয়গান। যতদিন বেঁচে থাকবো ভাবে গাইব তোমাদের জয়গান। প্রণাম তোমাদের সবাইকে গান, প্রণাম জানাই আমি শক্তি পদ দিব। শিল্পীর কাছে শ্রোতা যে ব্রহ্ম, শ্রোতারাই যে ভগবান। এই যে এসেছি আজ এই আসরে, সবই যে তোমাদের দান। যতদিন বেঁচে থাকবো ভাবে গাইব তোমাদের জয়গান। প্রণাম তোমাদের সবাইকে গান, প্রণাম জানাই আমি।
বিপদ দণ্ডবত প্রণাম সবাই কি করি গণ নমস্কার আমি শক্তি প্রবোধ দিবস হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন ভালো কাটুক আর 2025 মধ্যে আমার সিঙ্গেল ভাইদের জন্য একটা করে বউ জুটুক তো কি আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো আমার যা সাইজ বলে আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো যারা আমাকে খুব ছোট্ট দেখতে পাচ্ছেন তারা একটু জুম করে দেখুন দেখবেন ঠিক বড় দেখাচ্ছে তো অনুষ্ঠানের শুরুতেই সর্বপ্রথম বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা যারা আছেন তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম জানাই তাদের চরণে তারপর দুষ্টু মিষ্টি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য আমার হৃদয় ভরা উজাড় করা ভালোবাসা এবং আমার নান্নি মুন্নি পিয়ারি পিয়ারিদের জন্য আমার এবং আমার ইয়ং ছেলেরা ভাই বন্ধুদের জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানা সকলকে আজকের এই অনুষ্ঠানের শুভ সন্ধ্যায় যারা দূরে আছেন দাঁড়িয়ে তাদের সাথে আমি এখান থেকে করমর্দন করলাম আমার হাত দুটো বাড়িয়ে যারা আছেন বসে তাদের সাথে আমি এখান থেকে করমর্দন করলাম আপনাদের হাতে হাত দুটো ঘষে যারা আছেন অনেক দূরে তাদের সাথে আমি এখান থেকে করমর্দন করলাম আপনাদের দিকে ঘুরে যারা বসে আছেন অনেকক্ষণ ধরে কেবলমাত্র অনুষ্ঠান দেখার তরে তাদের সাথে করমর্দন করে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করলাম আমাদের হৃদয় ভরে যারা বসে আছেন জোড়া জোড়া তাদেরকে অনেক প্রণাম নয় থোড়া থোড়া আর সিঙ্গেল বসে আছেন যারা আমার প্রণাম নেবেন তারা আর যারা বিবাহিত হওয়া সত্ত্বেও বিশেষ কোনো কারণে এসেছেন একাই আমি কিন্তু তাদের দুজনকেই প্রণাম জানাই আর আমার তরফ থেকে বাড়িতে গিয়ে একটু চরণ স্পর্শ করে দেবেন এইটুকুই চাই আর যারা এই অনুষ্ঠানে এসেছেন কেবলমাত্র মেয়ে দেখার জন্য তারাও আবার কাছে প্রণম্য আর যারা এই অনুষ্ঠানে এসেছেন অন্যের বাইকে চড়ে তাদেরকে তো প্রণাম জানায় দুটি পায়ে পড়ে কারণ উনি বাড়ি যাচ্ছেন না যতক্ষণ আপনারও যাবার উপায় নেই ততক্ষণ আর যারা স্পেশাল এসেছেন আমাকে দেখার তরে তারা বসুন দুটো ইটের উপরে নাহলে গোটাটা দেখতে পাবেন না জানি দাঁড়িয়ে থাকার জন্য ভগবান দুটো পা দিয়েছেন আমার মনে হয় বসার জন্য কিছু না কিছু দিয়েছেন তো যেটি এটা অনেকক্ষণের অনুষ্ঠান তাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান কি সবাই ভালো আছেন তো কই আবার সবাই ভালো আছেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে আল্লাহর কাছে এটা প্রার্থনা করছি দোয়া করছি আর আপনাদের এখানে যে অনুষ্ঠান করতে আসতে পেরেছি তার জন্য সত্যি নিজেকে খুবই ধন্য মনে করছি সব কথা দিয়ে বাদ আগে তাদের জানাই ধন্যবাদ যাদের জন্য আজ এখানে আসতে পেরেছি যাদের জন্য এখানে অনুষ্ঠান করতে আসা সেই যামিনী রায় গ্রামীণ মেলা কমিটিকে জানাই দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি অভিনন্দন এবং ভালোবাসা তো বন্ধুরা যাদের জন্য এখানে এত বড় অনুষ্ঠান সেই মেলা কমিটির জন্য আমি একটা জোরদার তালি চাইছি যোগটা জোরদার তালি হয়ে যাক জোরদার তোমাদের জন্য তো কি বলবো আজ্ঞা আমি একজন ছোটখাটো এতটুকুন ক্ষুদ্র শিল্পী যদিও কথাটা না বললেও চলতো কেননা আমার সাইজটা দেখে সেটা বুঝতে পারছেন তো আমার সাইজটা দেখে আবার যদি মনে মনে অন্য কেউ কিছু ভাবছেন তাদেরকে বলি মনে রাখবেন ছোট পড়া জিনিস কিন্তু ভয়ঙ্কর হয় আপনি পাহাড়ের ডগায় বুঝতে পারলেও ছুঁচের ডগায় কিন্তু বুঝতে পারবেন না তো আজকের এই অনুষ্ঠানে আমার পারফরমেন্স যদি ভালো লাগে হাত কিন্তু রাখবেন নাই খালি দিবেন দুটা তালি আর যদি খারাপ লাগে তাহলে বলার কিছু নাই দিবেন যত খুশি গালি তবে আমাকে লয় আপনার পাশে যে বসে আছে তাকে তো আজকের এই অনুষ্ঠানে আমি এমন কিছু পাকা পাকা কথা বলবো নাই যাতে আপনাদের ছোট ছোট ছা গিলেন বুঝতে পারি আর পাকে যাই তা সত্ত্বেও যদি বুঝতে পারে জানবেন যা পাকবার আগেই পাকে গেছে তাতে আমার কোনো দোষ নেই তো আজকের এই মঞ্চে মাস্টার ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মক্কেল জজ ব্যারিস্টার কোচি কাঁচা বুড়া বুড়ি ছোড়া ছড়ি নেতা মন্ত্রী কাকুকে দিব নাই বাদ সবাইকে নিয়ে দুটার কথা বলবো তবে হাসতে হাসতে রসিকতা করে তোমরা কিন্তু কেউ সিরিয়াসলি আমার ধরে আর আজকে আমি তাদের হয়ে বেশি কথা বলবো
যাদের কাছ থেকে জায়গাটি চড়াই হাততালি পাবো। এখানে আমার অনেক বেটা ছেলে বন্ধুরা আছে, এখানে আমার অনেক বেটি ছেলে বন্ধুরা আছে। যদি আমার বেটি ছেলে বন্ধুরা জোরে তালি দিতে পারে আমি তাদের হয়ে কথা বলবো, আর যদি আমার বেটা ছেলে বন্ধুরা জোরে তালি দিতে পারে আমি তাদের হয়ে কথা বলবো। তা কাদের থেকে শুরু হবে বন্ধুরা? আরে রুকো যারা, সবুর করো, কাদের থেকে শুরু হবে? একটা কথা বলি গেছি ইংরেজরা লেডিজ ফার্স্ট, কি তাই তো বন্ধুরা? তোমরা ভাবতো ফোন না দিলে জিনিসটা জমবে না, বুঝতে পারছো? ইংরেজরা বলে গেছে লেডিজ ফার্স্ট, তাই তো নাকি? তাহলে কোথা থেকে শুরু হোক? তো লেডিজ ফার্স্ট যে বলি গেছে আমরা সবাই কিন্তু সে শুনে বলি, কিন্তু তার একটা মূল কারণ আছে, একটা গল্প আছে। তোমরা কি জানো গল্পটা? কেন আমরা লেডিজ ফার্স্ট বলি? একটা ছোট্ট রোমান্টিক গল্প আছে, রোমান্টিক সেট গল্প। অনেকদিন আগে একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে পাগলের মতো ভালোবাসতো। তো তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিল, কিন্তু ওদের ঘরের লোক কেউ রাজি হইল নাই। শেষে ওরা আত্মহত্যার পথ বাছে নিল। কিভাবে আত্মহত্যা করবে? না, পাহাড়ে ধ্বজা যাইয়ে আর দুজনে ওই খাদে ঝাঁপাবে। দুজনেই উঠিল। প্রথমে ছেলেটা ঝাঁপাইল, মেয়েটা কিন্তু ঝাঁপাইল না, নামি পরে টুং টুং করে ঘর চলে গেল। আর তখন থেকে ছেলেরা বলতে শুরু করলো, না 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 না, লেডিজ ফার্স্ট। তো তাহলে লেডিজ ফার্স্ট এর নাকি? এবার বেটি ছেলে বন্ধুরা এটা জোরদার তালি হয়ে যাক তোমাদের জন্য, জোরদার। এবারে আমার বেটি ছেলে বন্ধুদের পালি, তোমরা একটা এমন তালি দিয়ে দাও, এমন একটা তালি দাও শুধু বেলিয়া তোড় হয়। বেলিয়াতোড়ের বাইরে যে যে গাঁগুলো আছে সব গাঁয়ের লোকগুলো যেন শুনতে পারে। জাকাটি চট্টর তালি হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা আজকে আপনারা জানেন একটা বিশেষ দিন, এটা বলার অপেক্ষা রাখে নাই। মহান বিপ্লবী, মহান মনীষীর জন্মদিন। তো যাকে আমরা নেতাজি বলেই জানি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তো উনাকে স্মরণ করে দু লাইন শ্রদ্ধাঞ্জলি জানাই। দিকে দিকে নেতাজি নাম, আহা বাংলায় সুমধুর নাম, জন্মদিনে আজি তোমায় শত শত কোটি প্রণাম। দিকে দিকে নেতাজি নাম, আহা বাংলায় সুমধুর নাম, জন্মদিনে আজি তোমায়। ধন্যবাদ। তো বন্ধুরা এটা ছোট্ট মজার, যেহেতু আমি হাসাই চাইছি, গান বলতে তো আসিনি, এটা মজার আঞ্চলিক কবিতা প্রথমে শোনাই আমার পুরনো অ্যালবামের, আশা করি ভালো লাগবে। কবিতাটার নাম পেট বুঝে খাইতে হবে, ভুল হবে নাই আর। এই কবিতাটা মোটামুটি আমি যদি 200 স্টেজ করেছি, মোটামুটি 150 স্টেজে পারফর্ম করেছি। শুনুন, আশা করি ভালো লাগবে। তো কবিতাটার একটু বিষয়বস্তু বলি। আমরা যখন লোকের বিহা করে বা ভুজনা করে ভোজ খেতে যাই, নিজের পেটের কথা না ভাবে ললিগোটা তো পৌঁটাই দিই, কি বন্ধুরা? তাই তো। তো পরে কি হবে সেটা কিন্তু আমরা ভাবি নাই, দে ললিগোটা তো চালাইয়ে পরের ওঠে। তো সেই বিষয়বস্তুটাকে নিয়ে আমার কবিতাটা শুনুন, ভালো লাগবে। কবিতার নাম পেট বুঝে খাইতে হবে, ভুল হবে নাই আর। আমি হইলাম একটা উড়া ঘুরা মদন পুরা বম ফকিরা উদম ফরফুরা গজুপুরা পাখা ছিড়া লেটপেটা ছেরপট পুটা তিন সিঙ্গা তিন রিঙ্গা নকি পোটলা পেলি। আমি জানি আমার কথা গেলেন শুনলে আপনারা দাঁত বার করে এক বাইতে গিজে উড়বেন। কেনে খেতাড়ি কেকলাসে বাবু যে আমি গায়ে তো পাঞ্ছি এই জানি। আঘন মাসে 26 লুলু খুড়ার বিহা দিতে যাইয়ে পুরুলিয়া জেলার ঝাপড়া গায়ে লাফড়া লাগাচ্ছি পেটে। কি না লুলু খুড়ার বিহা দিব, পেট ভরে গোল্লা খাবো। সমুদায় টাকা ধরাইলে বিহার দিনটা হাবুড়ে আইলে আমিও সকাল সকাল চান টান করে আর মাথাটা আজড়াইল। মাথায় শ্যাম্পুল করে মাথাটা ঘষে চুলটাকে একেবারে পাখির বাসার পর ফবরা করে নিল। সবাই বলতে লাগলে বেতাক শ্যাম্পুল করেছিস রে বাপ, বেতাক শ্যাম্পুল করেছিস। চুপো চুপো আইনার মুগোড়াটাই দাঁড়াইল।
দেখলাম প্যাসেঞ্জারের পর হাই লাগছে। ইনকে কি করবি কর, মা বললে রকম মাথায় যাস না বাপ, তালুটাতে টুকটু তেল ঘষিলে। মায়ের কথা শুনে সে তালুটাতে এমন তেল ঘষণ ঘষলো হে যে তালুর তেল আসি পড়ছে একেবারে লাই ঘোড়া খেয়ে। এদিকে বইয়ার যাবার জন্য সবাই সাজিয়ে গুজিয়ে গাড়ির ভিতরে বসে আছে। আমিও সকাল সকাল পাতলুমটা আর জামাটা উড়িয়ে গাড়ির দিকে এগোইলাম। গতরটাকে ধনুকের মতন বাঁকাই দিলাম বাসের ভিতরে ঢোকায়। এক টুকচান গাড়িরে বাপ, আমরা মোড় গুনতি 5-20 লজ। সে তো গাড়ির ভিতরে ঢুকিয়ে একবারে জীবন আটু পাটু আটু পাটু করতে লাগলে। মনে হইলে বোধহয় লুলু খুড়ার বিহা দিতে যাওয়া হইল নাই আর গোল্লা খাওয়াও হইল নাই। জীবনটা যেমন উড়িয়ে পালাইও এইরকম একটা অবস্থা। ওই অবস্থাতে কোন রকমের ছাপড়ার মোড়ে নামলো। ও বাপ, নামতে নামতে ভটকে গেল, দেখি পিচকারিতে করে জল দিচ্ছে। সালা একেই আঘন মাস, তারপরে পিচকারিতে জল দিলে পাঠা চোপড়া হয়ে যাবো নাই। শেষকালে নাড়ার বেটা গোবিন্দা বললে ওটা জল লয় খুড়া, ওটা জল লয়, ওটা আতর বেটে, ওটা দিলে গায়ে গন্ধ উড়িয়ে যায়। তো হ্যাঁ আজ্ঞা, টুকটু আগে গাড়ির ভিতরে আমার জীবনটাই উড়িয়ে পালাচ্ছিল, আবার গায়ে গন্ধ। যাই হোক নামলো। নামতে নামতে একটা লোক সাদা পাড়া কাগজের ফুলকাটা থালাতে 2টি আপেল কুচি, 2টি লেবু কুচি, আধ ফাড়া লাল পাড়া মিষ্টি আর 2টি চিনাচুর দিয়ে গেলে। আমি কারোর সাথে কোনো কথা না বলে গপ গোবাই দিলাম ব্যবসায় সাম করাই। টুকটু বাদে খাইতে ডাক হইল। ভাবেছিলাম আটল মাটল দিয়ে থাপসে গাইতে গান হইসে বসে খাবো। ও বা দেখি চেয়ার টেবিল করেছে, পাতায় আবার নুন কাগজে দিয়ে আছে। তারপর যখন পুরো পুরো ডাল তো আইলো, হি সালা মনে হলে ওইটাই সাপুটে মারে। তারপর আইলে লুচি, লুচি তো নয় বেটা গুড়িয়া লাগছে, ভিতরে ছাতুর করা কি একটা শাম করা আছে। ও তো ভাইবে বুঝে কাজ না, উঠা কাল দিলাম বন কথা কের নাই। তারপর আইলে মাঝখানে আইলে ডিংলিয়ার ছাল, উটাকে নাই নাই করে দিলাম বালতি কথা কষাই দিয়ে। মাঝখানে আইলে মাংস, উটাকে নাই নাই করে দিলাম কোদাল কথা কের নাই। আমি একবার তো বেশি কিছু খাই নাই, খাবার লাগিতে বসে আছি ওইটা। ও আপনারা ঠিকই ধরেছেন। তারপর আইলে গোল্লার হাল্লা, হাল্লার গোল্লা, গোল্লার হাল্লা, আনারান আনারান আনারান। একটা লোক তো 100টাতে রসগোল্লার বালতিটা আমার পাত্রায় উড়াই দিয়ে চলে গেলে। আমিও মানে গোবা গপ গোবা গপ গোবা গপ খাতে লাগলাম। এমন খাওয়ন খাইলাম হে, অচড় মচড় করছে শরীরটা, পেটের ভিতরে ফুট ভাট কুট কাট যেমন বাস ট্রেনের গঞ্জাম হেলিকপ্টার পেটের ভিতর দৌড়ে বলছে। আরে কি বলবো, চুয়া ঢেকরের কথা, গোটা বিহা ঘন্ট মহকে গেল একদম চুয়া ঢেকরে। তখনই বুঝলাম হে জিনিস গিলেন তো বা পরের বেটে, পেটটা তো আমার, তাই পেট বুঝে খাইতে হবে, ভুল হবে কি নাই। আর নমস্কার, যদি ভালো লাগে ছোট্ট তালি। বেলিয়াতোর যামিনী রায় গ্রামীণ মেলার চিরাচরিত ঐতিহ্য অনুসারে শিল্পীকে প্রথমেই বরণ করে নেওয়া হয় মেলা কমিটির তরফ থেকে। আজকের আগত শিল্পীকে বরণ করে নেবেন মেলা কমিটির প্রবীণ সদস্য মাননীয় শ্রী স্নেহাশিস পান মহাশয় এবং মাননীয় রামসুন্দর নিয়োগী মহাশয়।
বরণ করে নিচ্ছেন শিল্পীকে মাননীয় স্নেহাশিস পান মহাশয় এবং মাননীয় রামসুন্দর নিয়োগী মহাশয়। বেলিয়াতলের শিল্পীর তৈরি মেমেন্টো মাননীয় শক্তিপদ ধীবর মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন স্নেহাশিস পান মহাশয়। আপনাকে আমন্ত্রণ জানাতে পেরে এবং আপনার উপস্থিতিতে আমরা গর্বিত। অনেক অনেক ধন্যবাদ। জানি না আমি কতটা আনন্দ দিতে পারবো, তবে আনন্দ দেওয়ার জন্য এসেছি। যদি ভালো লাগাতে পারি অবশ্যই নিজেকে ধন্য বলে মনে করবো। ফিরে যাই আমার অনুষ্ঠানে। তো কি বলবো আজ্ঞা, জীবনের মলমূত্র করি, জীবনের মূল মন্ত্র হচ্ছে হাসি খুশি থাকা। আপনি যত হাসি খুশি থাকবেন তত আপনার শরীর, স্বাস্থ্য, মন সব ভালো থাকবে। তাই আপনাকে কিন্তু হাসতে হবে। আপনি যদি বিবাহিত হন আপনাকে কিন্তু হাসার চেষ্টা করতে হবে। আর আমি তো সবসময় হাসি খুশি থাকি। আপনারা জানেন, যারা জি বাংলা মিরাকেলে আমার পারফরমেন্স দেখেছেন, আমি এখনো পর্যন্ত বিয়া করে উঠতে পারি নাই, আমি সিঙ্গেল। তো আপনারা কিন্তু অনেকেই জানেন আমি সিঙ্গেল, কিন্তু আমি কেন সিঙ্গেল হয়তো এটা আপনারা অনেকেই জানেন নাই। একটা ছোট্ট রোমান্টিক গল্প আছে। একটা মেয়ে আমাকে অভিশাপ দিয়েছিল, যার জন্য আগেও আমি সিঙ্গেল হয়ে মরছি। তো গল্পটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নাকি বন্ধুরা? একদিন আমার এই পরিচিত একটা মেয়ে আমাকে ফোন করে রোমান্টিক মুডে বলছে, হ্যালো সোনা, কি করছো? আমি বলি, কি করবো, ঘরে বসে চা খাচ্ছি। বলছে, আচ্ছা বেবি, যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে তুমি কি করতে? আমি বলি, কি করতো? তাহলে তোমার সঙ্গে আমি চাই খাইতাম। বলো তো, ধরো তুমি আর আমি, চা নাই, তাহলে তুমি কি করতে? আমি কি করতাম? তাহলে চা বানাইতাম, তারপর চা খাইতাম। বলো তো, ধরো তুমি আর আমি, ঘরে চাচিনিও নাই, তাহলে তুমি কি করতে? আমি কি করতাম? তাহলে বাইরে মুদির দোকান থেকে চাচিনি আইনে চা বানাইতাম, তারপর খাইতাম। ধরো সব দোকান বন্ধ, তুমি আর আমি, তাহলে তুমি কি করতে? আমি কি করতাম? তাহলে পাশে মদনার ঘর থেকে চাচিনি আইনে চা বানাইতাম, তারপরে খাইতাম। তখন মেয়েটা বলে, তুই শালা সারা জীবন সিঙ্গেল হয়েই মরবি। তো বন্ধুরা, মেয়েদের ইনার মিনিং কথা যদি না বুঝতে পারো, আমার মতন সারা জীবন কিন্তু সিঙ্গেল হয়েই মরবে। তবু হাল কিন্তু আমি ছাড়ি নাই, চেষ্টা কিন্তু চালাই যাচ্ছি। পাত্রী পাই যদি আমি রাজি, আমি কিন্তু 100% রাজি। তাই মা কালীর কাছে আমার এই ক্ষুদ্র নিবেদন, এই আরজি। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, কোনো মেয়ে আমার কাছে তো আসে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, কোনো মেয়ে আমার কাছে তো আসে না। টাকা আছে যার, প্রেমিকা যে তার, টাকা আছে যার, প্রেমিকা যে তার, গুণে শেষ করা যায় না। তবে আমি খুঁজে কেন পাই না মা, আমার সাথে না মিটিল, না জুটিল, সিঙ্গেল হয়ে থাকা যায় না। আমার সাথে না মিটিল, না জুটিল, সিঙ্গেল হয়ে থাকা যায় না। কানা খড়া টেরা হোক না আমার পাড়া, কানা খড়া টেরা হোক না
আমার পাড়া সুন্দরী বউ আমি চাই না, যেমন তেমন একটা জুটাই দে মা। তো বন্ধুরা, যারা আমার দলে আছো, আর উল্টা কিছু ভাবো না, আমি সে দলের কথা বলি নাই, তৃণমূল, বিজেপি, টিএমসি এইগুলোর কথা বলি নাই। আমার দল বলতে চাইছি, যারা আমার মতন অনিবার্য কারণবশত যাদের বিবাহ হয় নাই বা বিবাহ করো নাই, তাদেরকে বলছি, যাদের বিয়ার বয়স ফিরে যাচ্ছে, ভাবছ এই কটা দিন সিঙ্গেল হয়েই কাটাই দিব, আমি তাদেরকে বলছি, भाई सिंगल नहीं मरना तो तुम्हारा नहीं मरना, गोरी गाली जो मिले भाई शादी कर लेना, खेती बूझी जा पबेगी कोयला उठा देना, भाई सिंगल नहीं मरना तो तुम्हारा नहीं मरना, गोरी गाली जो मिले भाई शादी कर लेना, खेती बूझी जा पबे भाई বিয়ে করে নাও ছাড়বে না, যদি টুকু ভালো লাগে হাত তালি দিতে ভুলো না। তো বিচারক এক আসামিকে 20 বছরের সাজা দিয়েছে, তখন আসামি বিচারককে বলছে, হুজুর আমি একটা কথা বলছিল। বলুন। বলছে, হুজুর আমি যদি এখন আপনাকে শুয়োরের বাচ্চা বলে গাল দিই তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে আদালত অবমাননার অভিযোগে আর 2 বছরের সাজা বাড়িয়ে দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুজুর আমি যদি আপনাকে মনে মনে গাল দিই, মানে আমি যদি মনে মনে ভাবি, তবে? হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে হুজুর আমি মনে মনে ভাবছি আপনি একটা মোটা মাটি শুয়োরের বাচ্চা। থ্যাংক ইউ। তো সেদিনে একটা লম্বা চওড়া লাল টুকটুকিয়া সুন্দর মেয়াকে দেখিয়ে লোভ সামলাতে না পারে বলেই ফেললাম, বলি তুমি খুব কিউট, তুমি খুব মিষ্টি। মেয়াটা বলে থ্যাংক ইউ। বলি আচ্ছা মিষ্টিটাই এখনো পিঁপড়িয়া ধরো নাই তো? বুঝছো মানে? বলি যদি ফাঁকা ছিলে তাহলে আমিও ফাঁকা ছিলাম, এই আর কি। তো একটা বুড়া মশা একটা উঠতি কচি মশার সাথে দেখা। বুড়া মশাটা কচি মশাকে বলছে, কিরে এই লাইনে মনে হচ্ছে নতুন, মানুষকে কামড়া কামড়ি করতে শিখেছিস তো নাকি? বলছে হ্যাঁ শিখেছি, মোটামুটি কাজ চলছে। বলছে ঠিক আছে, ওদের গাছতলটায় একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে, ওদেরকে কামড়া দিয়ে দেখি কেমন মরণ হয়েছিস। বলা মাত্র কচিটা ভঁ করে উড়ে চলে গেল, দিয়ে যাই পরে না কামড়াই পরে ঘুরে চলে আইলো। বলছে কি রে ওদিকে কামড়ায় হালি? তোর কচি মশাটা বলছে কে কামড়াবে, যাই দেখে ওরা নিজেরাই কামড়া কামড়ি লাগিয়ে গেছে। তো সেদিনে ট্রেনে আমি আসানসোল যাচ্ছি, দেখি একটা ইংরেজ হেডফোনে গান শুনছে। তা আমি বইটা পরিচয় করলাম, বলে কি গান শুনছেন নাকি? বলছে হ্যাঁ আমি আমাদের ভাষার গান শুনছি, আমাদের ভাষা তো খুব কঠিন ভাষা, আর তোমাদের ভাষার গান তো খুব সহজ। আমি কে বলেছে আমাদের ভাষার গান সহজ ভাষা? বলছে যদি সহজ যদি কঠিন বটে তাহলে তুমি গান একটা শোনা। বলছে ইংরেজিতে। বলছে আমি ঠিক আছে শোনাচ্ছি। তো তখন একটা ট্রেন্ডিং গান ছিল, ওই পরদেশি পরদেশি গানটা চলছিল। আমি তখন কি করলাম, ওইটা উল্টা দিক থেকে গাইতে শুরু করলাম। কিরকম? তো মিরাকেল যারা আমার পারফরমেন্স দেখেছেন তারা সবাই জানেন আমার বিয়ার নিয়ে প্রচুর জোক হয়েছে, প্রচুর গল্প হয়েছে, এমনকি মির্জাতে একটা গানাই বানাইছে তোর বিয়া হচ্ছে না কেনে। তো আমার প্রেম নিয়ে মনে হয় খুব একটা গল্প আপনারা শুনেন নাই। তো আবার প্রেমের কথা বলতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে, উপন্যাস। তো ওই উপন্যাস থেকে একটা গল্প আপনাদের কাছে শেয়ার করে নাকি বন্ধুরা? অনেক
চেষ্টা চরিত্র করে পুটি বলে একটা মেয়াকে প্রেমের জালে ফাঁসাইছিল। দিয়ে আমার আবার দুর্বুদ্ধি ধরল, ওই গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য আমার বন্ধু কেবলাকে গার্লফ্রেন্ডের নাম্বারটা দিয়েছিল। বাস দিয়ে দেখছি ওরা দুজনের হাত ধরা ধরি করে ঘুরে বলছে। তখন তো আমার রাগ হয়ে গেল। তখন আমি কেবলাকে বললাম, যা যা শালা দেখে নেব তোকে কালকে, যা যা শালা দেখে নেব তোকে কালকে, বন্ধু হয়ে তুলে নিলি বন্ধুর মালকে। যা যা শালা দেখে নেব তোকে কালকে, যা যা শালা দেখে নেব তোকে কালকে, বন্ধু হয়ে তুলে নিলি বন্ধুর মালকে। যা যা শালা দেখে নেব তোকে কালকে, বন্ধু হয়ে তুলে নিলি বন্ধুর মালকে। বন্ধু হয়ে মারলি চুরি বন্ধুরি বুকে, তোর শালা ব্রেকআপ হবে থাকবি না তুই শুনে। বন্ধু হয়ে মারলি চুরি বন্ধুরি বুকে, তোর শালা ব্রেকআপ হবে থাকবি না তুই শুনে। যা যা শালা দেখে নেব তোকে কালকে, যা যা শালা দেখে নেব তোকে কালকে, বন্ধু হয়ে তুলে নিলি বন্ধুর মালকে। তখন কেবলা কি বললো জানেন? বলছে শুন, কাটানে জল যাচ্ছে, কোদালে লালা ফেলে যে যার খেতে ঢুকাই দিতে পারে। তখন আমি বলি না আগে আর পারা যাবে নাই। তারপরে একদিন পুটির সাথে দেখা, পুটির সাথে আমার দেখা, আমিও ছাড়িয়ে দিব নাই। পুটিকে আগুলেছি, আগুলে পুটিকে বললাম, ছি 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 রে পুটি ছি, ছি 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 রে পুটি ছি রে পুটি ছি, ছি 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 রে পুটি ছি, ছি 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 রে পুটি ছি রে পুটি ছি, ছি 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 রে পুটি ছি, ছি 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 রে পুটি ছি রে পুটি ছি। মনটাই শুধু বুঝলি ও তুমি মনটা বুঝলি না, মনটাই শুধু বুঝলি শুধু মনটা বুঝলি না। এই মনেতে জায়গাটা করে তুই তো বুঝলি না, মনটাই তুই বুঝলি শুধু মনটা বুঝলি না। এই মনেতে জায়গাটা করে তুই তো বুঝলি না। কেবলাকে তুই চিনলি ও তুই আমায় চিনলি না, কেবলার কাছে কি ছিল সেটা আমার ছিল না, কেবলার কাছে কি ছিল সেটা আমার ছিল না। অনেক চেষ্টা করে খুঁটি পেয়েছিলাম আমি, অনেক চেষ্টা করে খুঁটি পেয়েছিলাম আমি, আরে অনেক চেষ্টা করে খুঁটি পেয়েছিলাম আমি। আর মেয়ে ফোটানো কতটা কষ্ট জানি শুধু আমি জানি ফুটি। ছি 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 রে ফুটি ছি, ছি ছি রে ফুটি ছি, ছি ছি রে ফুটি ছি, ছি ছি রে ফুটি ছি রে ফুটি ছি, ছি ছি রে ফুটি ছি, ছি ছি রে ফুটি ছি, ছি 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 ছি। যদি ভালো লাগে ছোট্ট একটু তালি হবে না? আসলে বন্ধুরা, আমরা হচ্ছে হাততালির কাঙ্গাল শিল্পীরা, বুঝলেন? আমরা যদি হাততালি পাই, খাওয়া দাওয়া ভুলে যায়, আমার খাবার দিবার দরকার নাই। ও তো যেদিন আমি ঘরে ঢুকি কোনোদিন আমার মা তালি বাজাই দেয়, আমি তখন বুঝতে পারি আজকে ঘরে রান্না হয় না, এই তালিতে পেট ভরাইতে হবে। তো বন্ধুরা, আমার জন্য নয়, তোমাদের জন্য একটা জোরদার তালি হয়ে থাকে, একটা জোরদার তালি হয়ে থাকে বন্ধুরা। তো কি বলবো বন্ধুরা, আমরা মানুষ, আর মানুষ মানে মরণশীল, মৃত্যু আমাদের নিশ্চিত, জীবনটাই অনিশ্চিত, কার কখন কি হবে কেউ জানে নাই। যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে সকাল, আর যদি উঠতে না পারেন হরি হরি বলল পরকাল। তাই সবার জন্য, বিশেষ করে আমার দাদা ভাইদের জন্য একটা ছোট্ট টিপস, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবার আগে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যত মেসেজ আছে সব ডিলিট করে কিন্তু শুতে যাবেন। যদি সকালে উঠতে না পারেন তাহলে সবাই বলা বলি করবে, এলো এই মানুষটার চরিত্রটা এমন ছিল দেখে কিন্তু বোঝা যায় না, তাই কিন্তু সাবধান। এবার আমার উঠতে পিঠে ছিলাদের বাপ মায়ের উদ্দেশ্যে বলছি, নাম্বার 1, আপনার বেটিকে রাত্রে একা শুতে যায়। নাম্বার 2,
আপনার বেটি কি রাত্রে মোবাইল নিয়ে শুতে যায়? নাম্বার 3, আপনার বেটির মোবাইলটা কি সবসময় সাইলেন্ট মোডে থাকে? নাম্বার 4, আপনার বেটির মোবাইলটা যদি কেউ ধরে তাহলে কি দমটক লাগিয়ে যায়? এই 4টা প্রশ্নের উত্তর যদি হয় তাহলে চিন্তা নাই, আপনার বেটি আসল কাজটি সারিয়ে ফেলেছে। তবে দেশে যে হারে ইফটিজিং বাড়ছে, ওই ইফটিজিং থেকে আত্মরক্ষা করার জন্য আমি মেয়েদের জন্য একটা ছোট্ট টিপস দিতে চাই। যদি কোনো ছেলে তোমার থেকে ভেল ভেল করে তাকাই থাকে, তাহলে কোনো কথা না ভাবে সোজা হাতের একটা আঙ্গুল নাকের ভিতরে ভুলে দাও, দিয়ে ফর 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 করে ঘুরাইতে থাকো। দেখবে যে ছেলে তোমার দিকে ভাই ছিল সে আর কোনোদিন তোমার দিকে তাকাবে না। আর যদি দেখো তার সত্ত্বেও তাকাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ওই হাতের আঙুলটা নাক থেকে পার করে টপ করে মুখে ভরে না। বাপের জন্ম দেখবে তোমার দিকে আর তাকাচ্ছে নাই। তো বন্ধুরা একটা ছোট্ট তালি হয়ে যাক। তো আমি একটা জিনিস ভাবি পাই নাই, মেয়েরা সকালে লিপস্টিক লাগায় সন্ধ্যা পর্যন্ত রাখতে পারে কি করে? আমার একবার ঠোঁট পাঠিয়েছিল বন্ধুরা, বুঝলে, তো ভেসলিন লাগাইছিল, এই বাপের দিব্যি করে বলছি 5 মিনিটে ক্যাটি ফুল করে দিয়েছিল। তো লিপস্টিকের কথা বলতে মনে পড়ে গেল, উঠতি বেটা ছেলেদের বলছি, যারা এখনো লিপস্টিকের স্বাদ পাও নাই বলে বুকের মধ্যে অনেক কষ্ট জমে আছে, তাদের বলছি তুমি একটা কাজ করতে পারো, ওই লিপস্টিকের ডিবা থেকে অল্প লিপস্টিক বার করে চাটিয়ে দেখতেই পারো, তাতে মনের আশা কিন্তু অনেকটাই মিটবে। আরেকটা কথা, যারা অনেক চেষ্টা করে এখনো পর্যন্ত একটা মেয়া ফোটাতে পারো নাই, তাদের জন্য মেয়া ফোটানোর একটা ছোট্ট টিপস, মাত্র 2 মিনিটের চেষ্টায় যে করে মেয়া ফোটাতে পারবে। বলবো নাকি? তো প্রথমে মেয়েটার কাছে যেয়ে চোখের উপর চোখ রাখিয়ে রোমান্টিক ভাবে তাকাই থাকবার কোনো দরকার নাই, ওসব করে কোনো লাভ হবে নাই। প্রথমে যাই মেয়েটার পায়ের দিকে তাকাও, তারপর নিজের পাটার দিকে তাকাও। মেয়েটার পায়ে যদি হাই হিল জুতা থাকে আর তোমার জুতাটা যদি ছুটে পালাবার উপযুক্ত হয়, তাহলে কোনো কথা না ভাবিয়ে একটা গান্ধী মার্কা 500 টাকার নোট হাতে ধরাই বলবে জানো আই লাভ ইউ। আরে পরীক্ষা করে দেখো, আজ সঙ্গে সঙ্গে কাজ। তবে এটা করতে গিয়ে যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আমি কিন্তু কোনো রকমই দায়ী নই, নিজের দায়িত্ব নিয়ে কিন্তু কাজটা করবে, বুঝলে বন্ধুরা। তো প্রেম ভালোবাসার কথা হচ্ছে, তো প্রেম ভালোবাসা আগে জানতে হবে তবে কি বন্ধুরা, প্রেম ভালোবাসা কি কাকে বলে? প্রেম কি? প্রেম হচ্ছে একটা অদৃশ্য বাস, চোখে দেখা যায় নাই কিন্তু অনুভব করা যায়। প্রেম হচ্ছে অনেকটা বেসরকারি চাকরির মতন, আপনি যদি কাজে একটু গাফিলাতে করেন, আপনার জায়গায় অন্য কেউ এসে বসে যাবে। প্রেম হচ্ছে নিজের বাপের খাইয়ে পরের পিঠিকে কৈফিয়ত দিয়ে নাম হচ্ছে প্রেম। ভালোবাসা কি? ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে বউয়ের মাথায় উকুন আছে জানিয়েও পাশে ঘুমানোর নাম ভালোবাসা। ভালোবাসা কি? ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আগে সমস্ত মেসেজ ডিলিট করার নাম ভালোবাসা। তাহলে ভালোবাসা কি? মুখে বিভৎস গন্ধ আছে জানিয়েও কিস করতে দেওয়ার নাম ভালোবাসা। ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে বাবা হবার স্বপ্ন দেখায় মামা বানানোর নাম হচ্ছে ভালোবাসা। তবে প্রেম ভালোবাসা আমাদের সময় বিরাট কঠিন ছিল, এখন তো সহজ হয়ে গেছে। আমাদের সময় প্রেম ভালোবাসা কোনো মেয়েকে যদি আমরা ফলো করতো, যাই ঘরে যাই বলে দিত, কিন্তু এখন দেখো কত সহজ হয়ে গেছে। সামান্য ফেসবুকটা খুলো, মেয়েরাই বলছে আমাকে ফলো করো, আমাকে ভালোবাসা দাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও, বলছে না বন্ধুরা? আমি বলবো রাস্তাঘাটে মেয়েদেরকে প্রেমের প্রস্তাব না দিয়ে ঘরে যাইয়ে সোজা বিহার প্রস্তাব দিয়ে দাও। যদি রিজেক্টও করে দেই, আরে চা বিস্কুটটা তো খাইতে পাবে নাকি? তো আমি বলবো প্রেম যদি করতে হয় তাইলে লম্বা চওড়া মোটা সোটা আড়ুয়া পাটা ভুটরা মেয়া দেখে প্রেম করা দরকার। যদি বলো কেন, যদি কোন রকমে ধরা পড়ে যাও, মেয়েটার পেছনে যাই লুকাতে পারবে।
আমি বলবো ওই পাতলা রোগা মেয়েগুলোর থেকে মোটা মেয়েরা কিন্তু বেশি কিউট। বলো কেন? আরে কাঠের চেয়ারে বসার থেকে সোফাতে বসায় কিন্তু মজা আছে। তো প্রেমের কোনো বয়স নাই, যে কোনো বয়সে প্রেম হতে পারে, কিন্তু প্রেমের বয়স না থাকলে কি হবে? প্রেমের বয়সের 7টা ধাপ আছে, আর সেই 7টা ধাপের একটা করে নাম আছে। কিরকম? 10 থেকে 13 বছর এই প্রেমটার নাম হচ্ছে অবুঝ প্রেম। 14 থেকে 17 বছর এটার নাম হচ্ছে রিয়েল প্রেম। 18 থেকে 24 বছর এই প্রেমটার নাম হচ্ছে অদ্ভুত প্রেম। 25 থেকে 30 বছর এই প্রেমটার নাম হচ্ছে রোমান্টিক প্রেম। 31 থেকে 50 বছর এই প্রেমটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল প্রেম। 51 থেকে 60 বছর এই প্রেমটার নাম হচ্ছে রসিক প্রেম। আর 61 থেকে বাদবাকিটা এই প্রেমটার নাম হচ্ছে ভীমিরতি প্রেম। তো সব বয়সের মানুষ বসে আছেন এইখানে, কে কোন প্যাকেজে আছেন একটু বসে ভাবুন মনে মনে। আর যদি ভালো লাগে একটু তালি হয়ে যাক। তো এই যে আমার হাতে যেটা আছেন, আপনারা জানেন এটা কি জিনিস? এটার নাম হচ্ছে মাইক। আর আপনাদের ঘরে যেটা আছে আপনারা জানেন যে ওটা কি জিনিস? ওটার নাম হচ্ছে ওয়াইফ। তো এই মাইক আর ওয়াইফ, ঘরের ওয়াইফ, এই দুটার মধ্যে কিছু মিল আর অমিল আছে। কিরকম জানো? এই মাইকের সামনে আপনি যত জোরে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াইফের সামনে মাইক যদি খারাপ হয়ে যায় কথা বলা বন্ধ করে দেয়। আর ওয়াইফ যদি একটু খারাপ হয়ে গেছে চেঁচাই আপনার কানের বোটা কিন্তু ফাটাই দেবে। মাইক 1 বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, কিন্তু ওয়াইফ গ্যারান্টি ওয়ারেন্টি কোনো ব্যাপার নেই। তো আপনাদের মনে মনে আবার কনফিউশন হয়ে গেছে যে গ্যারান্টি কি আর ওয়ারেন্টি কি, তাই তো নাকি বন্ধুরা? একটু খুলে বলি। এই ধরো তোমার বউয়ের খুব শরীর খারাপ, মানে প্রচন্ড শরীর খারাপ, মরো মরো অবস্থা, আজ যাই কাল যাই এরকম একটা অবস্থা। ওই অবস্থা থেকে তোমার শ্বশুর তোমার শালীর সঙ্গে বিয়া দিয়ে দিল, মানে পুরো এক্সচেঞ্জ অফার। এইটা হচ্ছে গ্যারান্টি। আর তোমার বউয়ের শরীর খারাপ, মরু মরু অবস্থা, আজ যাই কাল যাই এরকম একটা অবস্থা, ওই অবস্থা দেখে তোমার শ্বশুর তোমার বউকে নিয়ে যেয়ে ভালো ডাক্তার দেখায়, সেবা শুশ্রূষা করায়, চিকিৎসা করায়, সুস্থ করে আর ওই বউটাকে ফেরত দিয়ে দিবে। ওইটাই হচ্ছে ওয়ারেন্টি। তো এই মাইক আপনার একসঙ্গে 3-4টে ব্যবহার করতেই পারেন, কিন্তু ওয়াইফ একদম করা যাবে না। এই মাইক যদি খারাপ হয়ে যায় আপনি প্রতিবেশীর মাইকটা নিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, কিন্তু ওয়াইফ একদম না। ওয়াইফ যেটা আমরা ভালো বাংলায় আদর করে বউ বলি, বউ, তাই তো নাকি বন্ধুরা? তো এই বউ জাতটা হচ্ছে পৃথিবীর এক অদ্ভুত সৃষ্টি। তাতে সাদা রসগোল্লাই হোক আর কালো জামেই হোক, দুটাই কিন্তু মিষ্টি। তাই বউ জাতিটা হচ্ছে অনেকটা টিভির মতন, বিহার পর প্রথম রঙিন থাকে, আস্তে 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 সাদা কালো হয়ে যায়। এই বউ জাতিটা হচ্ছে অনেকটা বাবুল গামের মতন, প্রথমে একদম স্বাদ থেকে পুরা দিয়ে আস্তে 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 ওটা স্বাদহীন হয়ে যায়। এই বউ জাতিটা হচ্ছে দূর থেকে দেখবে খাসি ছাগলের ঝোলের মতন, খাবার সময় দেখবেন ওটা সোয়াবিনের ঝোল। আপনারা দেখবেন বর্ষাকালে বা শীতকালে সন্ধ্যা গাছে বা চোররা গাছে শুয়া পোকা হয়, ওই শুয়া পোকার থেকে আস্তে 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 প্রজাপতি হয়। এই বউ জাতি হচ্ছে ঠিক তার উল্টোটা, বিহার পর প্রথম প্রজাপতি থাকে, দিয়ে আস্তে 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 সালা ওটা শুয়া পোকা। আপনার যেখানটা লাগবে সেইখানটা আপনার পিট পিট করে উঠবে, একটু পুরনো হতে দেন। তো বিবাহিতদের কি সমস্যাটা একবার দেখুন। আমাদের ভম্বদা দেখছে মনমরা হয়ে বসে আছে, বলি দাদা কি ব্যাপার মনমরা হয়ে বসে আছো? বুঝে আর বলিস না ভাই, বিরাট সমস্যা। বলে কি সমস্যা? বুঝে কালকে আমি বাইক নিয়ে বাজার যাচ্ছিলাম, মাঝ রাস্তায় একটা লাল টুকটুকে সুন্দরী মিয়া বললো চাইবো আমাকে নিয়ে যেতে হবে। আমার তো তখনই টেনশন শুরু হয়ে গেল, আমার পাড়া ছেলের কাছে বাইকে চাপবে, চাপাইলো।
যেতে যেতে মাঝ রাস্তায় হক হক করে বমি করতে শুরু করেছি। আমার তো টেনশন আরো বাড়ি গেল। ওইখানে একটা কাছাকাছি হাসপাতাল ছিল, হাসপাতালে নিয়ে গেলাম। টুকটু বাদে নার্স এসে বললো, কংগ্রাচুলেশন, আপনি বাবা হইতে চলেছেন। আমার টেনশনটা আরো বাড়ি গেল। আমি বলি না না, আমি বাচ্চার বাবা লই। মেয়েটা বলে ওই বাচ্চার বাবা বটে। আমার তো আরো টেনশন বাড়ি গেল। দিয়ে মেডিকেল চেক আপ হলো, মেডিকেল চেক আপের রিপোর্ট আইলো, আমি জীবনে কোনোদিন বাবা হইতে পারবো নাই। বলি বাহ ভালো তো, তাহলে কিছু চিন্তা বলছে চিন্তা হবে কি নাই? ওরে ঘরে যে দুটো বাচ্চা আছে ওগুলো তাইলে কার? তো বিবাহিতদের অনেক সমস্যা তো বললো ভাই। যারা কেউ পুরনো দাদা হয়ে আছেন, বিয়ে হয়েছে, পুরনো হয়ে আছেন, ঘরে বউ রাগ করে বাপের ঘর যায় বা ব্যাগ গুছাইনের বাপের ঘর যাবার লেগে এরকম কেউ আছে কি? আমার মনে হয় নাই। তো আমাদের মদন দা দেখছি ওইরকম মনমরা হয়ে বসে আছে, মনমরা হয়ে বসে আছে। তারপরে দাদা কি ব্যাপার, তুমি মনমরা কেন? বৌদিন ওকে চাকরি করে, এই কবে বিহা হইলো, কি ব্যাপার? বলছে শুনবি? বলছে আপনি হ্যাঁ বলো। তখন বলছে শুন সবাই, ও তোরা শুন সবাই, এই চাকরিতে বউ চলে যায় ভাই রে, আমি তাকে বাড়ি পাহারাই। এই চাকরিতে বউ চলে যায় ভাই রে, আমি তাকে বাড়ি পাহারাই। সাথে সময় পিটির মিটি কথা বলি শ্বশুর বেটি, সাথে সময় পিটির মিটি কথা বলি শ্বশুর বেটি। চাকরিতে বউ চলে যায় ভাই রে, আমি তাকে ঘর পাহারাই, আমি তাকে বাড়ি পাহারাই। সব গ্রাম বেলায় আমায় বাজারে পাঠাই, পেটে পড়ে লাই এক কাপ চা। সব যে যাই পাই সুপাই, দুই হয়ে রাখে খাপা। সাজিয়ে বসে টিফিন বসে খাবার বসে ঘুরে আসে সন্ধ্যায় ভাই রে, বউ চলে যায় ভাই রে, আমি তাকে ঘর পাহারাই। বউ চলে যায় ভাই রে, আমি থাকি বাড়ি পাহারাই। দাদা এটা বিরাট সমস্যা। তাই তো তোমাকে ঘরের কার্য সব করতে হয় নাকি? সব তো ঘরের কার্য করতে হয়। বলছে কার্যকের কথা কি বলবো রে ভাই, গালিতে আমায় ভরিয়ে দেবে একটু যদি বসে থাকি, গালিতে আমায় ভরিয়ে দেবে একটু যদি বসে থাকি। হঠাৎ রূপে লাথি দেবে কাজে যদি ভিজে থাকি, গালিতে আমায় ভরিয়ে দেবে একটু যদি বসে থাকি। বলি তো বিরাট সমস্যা দাদা, এরকম তো ঝগড়া হয়ে যাবে। তো আমার তো হলে কবে ঝগড়া হয়ে যেত, আমার তো হলে কবে ঝগড়া হয়ে যেত। তো তোমার ঝগড়া হয় নাই? ঝগড়া কি বলবি, ঝগড়া হয়ে কবে পয়াকার। আমরা পয়াকার মানে আমি বলি পয়াকার মানে, তাহলে বলছে জানি না কোথায় আছো তুমি কত দূরে। বলে কি ফোন করেছিল নাকি? বলছে হ্যাঁ ফোন করলো। ফোনে বলল জানি না কোথায় আছো তুমি কত দূরে, পুরনো প্রেমিকের সাথে বেড়াচ্ছ ঘুরে। জানি না কোথায় আছো তুমি কত দূরে, পুরনো প্রেমিকের সাথে বেড়াচ্ছ ঘুরে। তাড়াতাড়ি চলে এসো ঘর, একা একা লাগছে জীবন। তাড়াতাড়ি চলে এসো ঘর, একা একা লাগছে জীবন। কেঁদে কেঁদে বালিশ ভিজে হলো একাকার, তুমি ছাড়া দু নয়নে দেখি যে আধার। কান্না আমার, ও কান্না আমার, কান্না আমার, ও কান্না আমার। ও আমার বউ তুমি শুনতে কি পাও,
বলেছিল? না না, তুমি নিশ্চয়ই আরো কিছু বলেছিলে। বলছে হ্যাঁ আমি আর একটু কিছু বলেছিল। বলে কি বলেছিলে বলো? বলছে আমি শুধু বললাম 2-4 দিন দেখবো যদি আসো তার ভিতরে, নাম পাড়ালে হালিকে ঢুকাই দিব ঘরে। 2-4 দিন দেখবো যদি আসো তার ভিতরে, নাম পাড়ালে হালিকে ঢুকাই দিব ঘরে। তাড়াতাড়ি চলে আসো ঘরে, কাঁদে কাঁদে মরে বুড়াবো। তাড়াতাড়ি চলে আসো ঘরে, কাঁদে কাঁদে মরে বুড়াবো। কি উল্টা পাল্টা বলছে? কাঁদে কাঁদে মরে বর, তাড়াতাড়ি চলে আসো। বলছে শোন, ওই বিয়া হইলে বুঝবি যে কি ব্যাপারটা। আমি বলি তারপর কি হলে বলো? খুব ইন্টারেস্টিং লাগছে। কি হচ্ছে তুমি বলো? তারপরে কি ফোন টোন করেছিলে না? কি বলে? না না না, ফোনে দেখলাম কোনো কাজ হবে নাই। আমি এক প্যাকেট মিষ্টির হাড়িতে করে মিষ্টি নিয়ে গেলাম, যাই বউয়ের কাছে দাঁড়াইলাম, যাই বললাম চলে আলো তোর বাপের বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। চলে আলো তোর বাপের বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। রাগারাগি আর না করে মিষ্টি গিলা ভরে। তোমার বউ বলছে অনেক বেশি তুই গেছিস পারে, অনেক বেশি তুই গেছিস পারে। ঝাঁটা মারে বৃষ্টি ও ঝরে, কাটে বলতো মানে মানে তোর কীর্তিতে সবাই জানে। যা তুই পালা বলে পরে আমাকে ঢেকলাই আর কপারটা দিয়ে দিল। বলি তারপর? বলছি তারপর টুম টুম করে আমি ঘর থেকে বেরাইলো, দিয়ে বুঝলো আর বলতে বলতে আইলো বিহা করো না তোমরা, বিহা করো না, আরে বিহা করো না তোমরা, বিহা করো না, কতই সুন্দরী তুমি বিহা করো না, বিহা করো না তোমরা, বিহা করো না, কতই সুন্দরী তুমি বিহা করো না। তোমরা দেবী বলে আমার জীবনকে নজরে, বিকির বিকির হয়ে বাজার ঘর যাবেন তোলে। তোমরা দেবী বলে আমার জীবনকে নজরে, বিকির বিকির হয়ে বাজার ঘর যাবেন তোলে। মোরার অনেক রাস্তা আছে, এটা ধরো না, বিহা করো না, বিহা করো না তোমরা, 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 বিহা করো না। ছোট্ট একটা তালি যদি ভালো লাগে, একটু ছোট্ট করে তালি হবে বন্ধুরা? তো বন্ধু ভালো লাগছে তো কি? তো আমরা তো বন্ধুরা আমরা এত অনুষ্ঠান করছি, এত আনন্দ করছি, কিন্তু বিশ্বাস করুন পৃথিবীতে কেউ সুখী নাই, না আইবুড়া না প্রেমিক, আর বিবাহিতদের কথা নাইলে বাদেই দিল। তাহলে মজা কারা লিখছে? আইবুড়া বলছে, আইবুড়া বিবাহিত বলছে, বিবাহিত পুরুষ কহে ছাড়িয়া নিঃশ্বাস,
বিবাহিত পুরুষ কহে ছাড়িয়া নিঃশ্বাস, আইবুড়াতে সর্বসুখ আমার বিশ্বাস। আইবুড়া পুরুষ তখন দীর্ঘশ্বাস ছাড়ে, আইবুড়া পুরুষ তখন দীর্ঘশ্বাস ছাড়ে, বলে পৃথিবীর যত সুখ বিবাহের পরে। এই কথাটা বিবাহিতরা ভাবে দিনের বেলায়, আর আইবুড়ারা ভাবে রাতের বেলায়। তো আইবুড়া বলছে কপালটা তো ঠিকই আছে, ভাগ্যটা সাথ দিচ্ছে না আজ। কপালটা তো ঠিকই আছে, ভাগ্যটা সাথ দিচ্ছে না আজ। আরে তাজমহল তো আমি বানাতে চাই, কিন্তু খুঁজেই পাচ্ছি না এই মমতাজ। প্রেমিক বলছে কপালটা তো ঠিকই আছে, কপালটা তো ঠিকই আছে, ভাগ্যটা গেছে কোন চুলোয়। কপালটা তো ঠিকই আছে, ভাগ্যটা গেছে কোন চুলোয়। আরে মমতাজকে তো আমি খুঁজে পাই গেছি, কিন্তু আমাকে বিহাই করছে না, শালি আমাকে চুলোয়। বিবাহিতরা বলছে কপালটা তো ঠিকই আছে, ভাগ্যটা দিচ্ছে না সাই। কপালটা তো ঠিকই আছে, ভাগ্যটা দিচ্ছে না সাই। আরে তাজমহল তো আমি বানাবো, কিন্তু মমতাজ তো মুছেই নাই। তো আমার মনে হয় পুরুষ জাতটা হচ্ছে অনেকটা জানোয়ারের মতন, একটা অপ্রিয় সত্য কথা। যখন আইবুড়া থাকে স্কুলে পড়ে, তখন দিদিমণিতে মুরগা বানায়। যখন প্রেম করে প্রেমিক হয়, তখন গার্লফ্রেন্ডে উল্লু বানায়। আর যখন বিয়ে করে বিবাহিত হয়, তখন বউয়ে গাধা বানায়। তো আপনারা জানেন মোবাইলে 3টা মুড আছে, রিংটোন মুড, সাইলেন্ট মুড, ভাইব্রেট মুড। ইয়ার আবার 3টা মুডে থাকে। আইবুড়ারা থাকে সাইলেন্ট মুডে, প্রেমিকরা থাকে আইবুড়ারা থাকে রিংটোন মুডে, আর প্রেমিকরা থাকে সাইলেন্ট মুডে, আর বিবাহিতরা থাকে সবসময় ভাইব্রেট মুডে। তো আমাদের জীবন এটা জাতীয় সঙ্গীত আছে, সবাই জানেন, জনগণ মন। কিন্তু ইয়াদের আবার আলাদা আলাদা জাতীয় সঙ্গীত আছে, ইয়াদের আবার আলাদা আলাদা জাতীয় সঙ্গীত আছে। তাহলে আইবুড়াদের জাতীয় সঙ্গীত কি? আইবুড়াদের জাতীয় সঙ্গীত হচ্ছে বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না, বোঝে না সে, বোঝে না সে তো আজও বোঝে না। তবে মনের কথা প্রেম কি শুধু বেলা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। কিন্তু প্রেমিকদের একটা জাতীয় সঙ্গীত আছে। প্রেমিকদের জাতীয় সঙ্গীত কি? প্রেমিকদের জাতীয় সঙ্গীত হচ্ছে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে। বিবাহিত জাতীয় সঙ্গীত কি? পরাণ যায়, পরাণ যায়, পরাণ যায়, পরাণ যাই যদি যাবে, 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 পরাণ যাই যদি যাবে। তবে আইবুড়ি মিয়াদের উঠে জাতীয় সঙ্গীত আছে। আপনারা জানেন কি আইবুড়ি মিয়াদের কি জাতীয় সঙ্গীত? আইবুড়ি মিয়াদের জাতীয় সঙ্গীত হচ্ছে আর কত রাতে কাঁথাকবো, আর কত রাতে কাঁথাকবো, আর কত রাতে কাঁথাকবো, আর কত রাতে কাঁথাকবো। চোখ মেলে দেখবো না তোমাকে, সব মেলে
রোগে ছবি আঁকবো, চোখ মেলে দেখবো না তোমাদের, স্বপ্নের রোগে ছবি আঁকবো। আগে আগে ছেলেদের ব্রেকআপ হইলে ছেলেরা কি গান গাইতো? আগে ছেলেদের ব্রেকআপ হইলে ছেলেরা গান গাইতো, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। কিন্তু এখন যদি ছেলেদের ব্রেকআপ হয়, এখন ছেলেরা কি গান গাইবে? টাকা ছিল, ভালোবাসা ছিল, আর টাকা নেই, ভালোবাসা নেই। দিয়ে মেয়েরা ব্রেকআপ করার পর ওই কাকু মার্কা চাকরিয়াদেরকে বিয়া করে নেই। তখন মেয়েদের ঘরে একটা গান বাজে। কি গান বাজে জানেন? দিলবার 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 হো, দিলবার দিলবার দিলবার, দিলবার 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 হো, দিলবার দিলবার দিলবার, ये होश ना जवान है, ये कैसा असर है, होश ना जवान है, ये कैसा असर है, तुमसे मिलने की बात दुबार, तुमसे मिलने की बात दुबार, दिलबर 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 हो, दिलबर दिलबर दिलबर, दिलबर 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 हो, दिलबर दिलबर दिलबर। কিন্তু ছেলেদের ঘরে একটা গান বাজে। ছেলেদের ঘরে কি গান বাজে জানেন? ছেলেদের ঘরে গান বাজে, মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা ফিরাইয়া দে। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা ফিরাইয়া দে। আমার কত ভূমির সাথে খেলার অধিকার দিলকে, মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। অনেকক্ষণ হয়েছে, এবারে বিদায় নেব। একটা মাতালের একটা ছোট্ট জোকস বলে যাই। তো একটা মাতাল ওর বউকে মদের ভাটির থেকে ফোন করছে, আমার জীবনকে সুন্দর আর মধুর করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনে তুমি দূত হয়ে এসেছো, আজকে যা হয়েছি সব তোমার জন্য হয়েছি। পাশ থেকে ওর বউ রিপ্লাই দিচ্ছে, বলি কোন ভাটিতে গিয়েছ, ঘর তক আসবে, কোন ড্রেনে মনে পড়িয়ে থাকিও না। দিয়ে ঘর ঢুকেছে, বউ কপাট খুলতেই মাতাল বলে, কে তুমি সুন্দরী? বউ বলে, ছড়া চিনতে লাগছিস নিজের বউটাকে? তখন মাতাল বলছে, নেশা একটু হয়ে গেলেই ওই রকমই লাগে বোনটি আমার। দিয়ে হক হক করে বমি করতে শুরু করেছে। বলছো কি করছো গো, কি করছো, বমি করছো কেন? বলছে আমি মনে হয় বাবা হতে চলেছি। তোমার বউটা বলছে, এই মদটা যে কে আনিছে, মদটা যে কে আনিছে, কোথার থেকে আসেছিল কে যাবে, জানি নাই। তখন সে মাতাল বলছে, কে আদিল রে, কোথায় ছিল রে, 60-80 কে আনিল রে, কোথায় ছিল রে, 60-80 কোথায় ছিল রে, কে আনিল রে, 60-80 নদিয়া নগরে না জগাই মাথায়ের ঘরে, নদিয়া নগরে না জগাই মাথায়ের ঘরে, উদয় হলো নদন চা, কে আনিল রে, কোথায় ছিল রে, 60-80
এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। বেশ কিছু সময় তো থাকলাম, রাখলাম মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা বৃষ্টি, মনে করে নিও আমি মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে চললাম